আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো বৃষ্টির সময় মনে হয় যে ঘরে বসে কিছু না কিছু একটু একটু খেলে ভালো লাগে। এটা অনেকেই খান, অনেকেই দেখা যাচ্ছে ছোলা, বুট, পপকর্ন বিভিন্ন জিনিস কিন্তু খেয়ে থাকেন। তো আজকে হঠাৎ করে মা তেল পিঠাগুলো তৈরি করলো। এই পিঠাটাকে আমরা কিন্তু তেল পিঠা অথবা ভাজা পিঠা বলে। আপনার নিজস্ব এলাকাতে এই পিঠাটাকে কী পিঠা বলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, কমেন্টসে জানাবেন। তো এই পিঠাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যদি খেজুরের গুড় দিয়ে তৈরি করা যায়, তাহলে এই পিঠাটা সবথেকে বেশি ভালো লাগে। তবে খেজুরের গুড়ের তৈরি পিঠা যে কোনো পিঠাই কিন্তু অনেক ভালো লাগে। তো এখন যেহেতু খেজুরের গুড়ের সিজন না, সময় না, বর্ষার সময়, এখন আসলে খেজুরের গুড়ের সিজন না। তবে বাজারে হয়তো মিলে খেজুরের গুড়, কিন্তু বৃষ্টির মধ্যে তো আর বাজারে যাওয়া সম্ভব না। তো যার কারণের জন্য আমরা চিনি দিয়েই তৈরি করছি এই তেল পিঠাটা। তো তেল পিঠাটা কিন্তু চিনি দিয়ে তৈরি করার থেকে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে বেশি স্বাদ লাগে। এটাও স্বাদ লাগে, তবে অনেকেই দেখা যাচ্ছে কি এই পিঠাটা একটু নরম পছন্দ করে, অর্থাৎ নরম তুলতুলে হলে ভালো লাগে। আর আমার কাছে ভালো লাগে এই যেভাবে দেখতে পাচ্ছেন যে চারি সাইডটা হালকা লালটা হয়ে উঠেছে, অর্থাৎ এই পিঠাটা কিন্তু খেতে গেলে একটু শক্ত শক্ত লাগে। তো আমার যেহেতু একটু শক্ত পছন্দ, যার কারণে যেন একটু কড়া করেই দিয়েছে এগুলো। আর বাকিদের জন্য কিন্তু নরম করেই তৈরি করবে, অর্থাৎ দুই ধরনেরই তৈরি করবে। তবে এই পিঠাটার স্বাদ কিন্তু আপনার খেজুরের গুড়েই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এই পিঠার সাথে কিন্তু আরও একটা পিঠা তৈরি করবে মা, সেটা হচ্ছে তালের পিঠা। যদিও এখন তালের সিজন না, তবুও তালের পিঠা তৈরি করবে, কারণ তো সেই তাল দিয়েই তৈরি করবেন হচ্ছে তালের পিঠা। তো আমাদের মতো কে কোন জেলা থেকে বসে বসে বৃষ্টির মধ্যে কিছু না কিছু তৈরি করছেন একটু জানাবেন। তবে যারা বর্ণায় আছেন তাদের জন্য আসলে দুঃখের বিষয় যে তাদের তো মানে কোনো কিছু তৈরি করা তো জানতাম দূরের কথা, নিত্য প্রয়োজনীয় খাবারগুলো, প্রতিদিনের যে খাদ্যগুলো, সেগুলোই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো সকলের জন্য দোয়া রইল, আল্লাহ তাদেরকে যেন হেফাজতে রাখেন, ভালো রাখেন, সহি সালামতে রাখেন। তো এই পিঠাগুলো কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে নরম, অর্থাৎ গরম গরম অবস্থাতে মশমশা হয়ে থাকে। কিন্তু এই যে কোনাটা একটু লালটা করে উঠানো হয়েছে, এই পিঠাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। আর যদি গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজুর মতো শক্ত শক্ত লাগে, চারি সাইডটা, মাঝখানটা নরম থাকে। তো এই পিঠার আসলে মায়ের হাতের তৈরি যে কোনো পিঠাই স্বাদ লাগে, প্রত্যেকটা মানুষেরই তার মায়ের হাতের রান্না অনেক ভালো লাগে। তো এই পিঠা তৈরি করেই আগে মা এইখানে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ রুমে পাঠিয়ে দিয়েছে। মা রান্নাঘরে রান্না করতেছে আর আমরা রুমে আছি, তো রুমে পাঠিয়ে দিয়েছে মা। তো মাই, একমাত্র মাই পারে কাদা, বৃষ্টি, ঝড়, শীত যেটাই হোক না কেন সন্তানের পছন্দের খাবারগুলো তৈরি করার জন্য, যেটা অন্য কারো দ্বারা সম্ভব না, যেটা অন্য কেউ করে থাকেও না। তো মায়ের ভালোবাসা সবসময়ের জন্যই একটু ব্যতিক্রম থাকে, সবার থেকে আলাদা এবং ভিন্ন। মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসাই কিন্তু তুলনা হয় না। তো মায়ের হাতের এই পিঠাগুলো খেতে খেতে আপনাদের সাথে বেশ কিছু কথাই আসলে বলে ফেললাম। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।